আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, অন্যকে ইন্টারনেট স্পিড কমিয়ে দিয়ে আপনি বেশি চালাবেন কি করে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। আপনারা ভিডিওটি ভালো করে দেখেন না, এজন্য কমেন্ট করেন যে আমি পাচ্ছি না। তো আজকের ভিডিওটা আপনি শুরু থেকে যদি শেষ পর্যন্ত দেখেন আপনি কিন্তু বুঝে যাবেন অন্যকে স্পিড কিভাবে কমিয়ে দিয়ে আপনি বেশি চালাবেন। তো ভিডিওটি শুরু করছি। ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। বন্ধুরা, স্পিড লিমিট দুইভাবে করা যায়, একটা অ্যাপসের মাধ্যমে, একটা ওয়েবসাইটের মাধ্যমে। তো সর্বপ্রথম আমি দেখাবো আপনার অ্যাপসের মাধ্যমে। তো সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে। তো আমি প্লে স্টোরে চলে যাচ্ছি। আপনি আপনার ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন। এরপর কি করবেন, আপনি এখান থেকে সার্চ বারে লিখে দেবেন টিপি লিঙ্ক। তো যাই হোক, আমার লেখা আছে, আপনি এখান থেকে লিখে সার্চ দিয়ে দেবেন। ঠিক আছে, তো আমি সার্চ দিয়ে দিচ্ছি। যেহেতু অ্যাপ্লিকেশনটি আমি ইনস্টল করে রেখেছি এই জন্য আমি ওপেন করে নিয়েছি। তো এই অ্যাপ্লিকেশন কিন্তু সবার জন্য প্রযোজ্য না। তো যাই হোক, এক এক রাউটারের এক এক অ্যাপ্লিকেশন রয়েছে। তো যাই হোক, আমি এর ভিতর ঢুকে যাচ্ছি। ঢুকে যাওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পাবেন। ঠিক আছে, তো দেখার পরে আপনি কি করবেন, এখান থেকে কিন্তু আপনার অ্যাকাউন্ট করে নিতে হবে একটা। ঠিক আছে, করার পরে আপনি কি পাসওয়ার্ড দিয়ে আপনি ঢুকে যাবেন। ঠিক আছে, তো আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হতে পারে বা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। ঠিক আছে, তো আপনি কি করবেন, এইখান থেকে দেখতে পাচ্ছেন ক্লায়েন্ট। তো এই ক্লায়েন্টের উপরে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লায়েন্টের উপরে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার রাউটার থেকে যে লাইনগুলো দেওয়া হয়েছে মানে মানুষ চালাচ্ছে সেগুলো কিন্তু এখান থেকে দেখাবে। তো যাই হোক, আমি এখান থেকে একটা স্পিড লিমিট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক, এটার স্পিড আমি লিমিট করে দিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন এটা আমি স্পিড লিমিট করে দেবো। এখানে ক্লিক করছি, করার পরে দেখতে পাচ্ছেন যে এরকম একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন। এরপরে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে স্পিড লিমিট। তো সিম্পলি স্পিড লিমিটের উপরে একটা ক্লিক করে দেবেন। তো অ্যাপসে একটা অসুবিধা রয়েছে যেটা, তো এরপরে আপনি এটা অন করে দেবেন। ঠিক আছে, তো অ্যাপসে যেটা বলছিলাম, অ্যাপসে একটা মানে অসুবিধা রয়েছে, সেটা হচ্ছে আপনাকে 1 Mbps দিতে হবে এবং 2 kbps এটা ফাইনালি। এর ভিতরে আপনি কাস্টমাইজ করতে পারবেন না। আর এখান থেকে যদি আপনি কাস্টমাইজ করতে যান তাহলে সেক্ষেত্রে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই কাস্টমাইজ করতে গেলে কিন্তু আপনাকে এখানে 1 Mbps দিতে হবে। এই 1 Mbps ছাড়া কিন্তু এখান থেকে হবে না। ঠিক আছে, তো যাই হোক, এখান থেকে এর থেকে করার থেকে আপনার ওয়েবসাইট থেকে করা ভালো। যারা পারবেন না তারা ওয়েবসাইটের থেকে করে নেবেন। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক, এর হচ্ছে লিমিট হচ্ছে 1 Mbps। তো আমি দেখালাম এই 1 Mbps এর বেশি দিলে বা কম দিলে এটা কিন্তু হবে না। আর সর্বলাস্ট হচ্ছে এই 200 kbps। ঠিক আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন 200 kbps। তো এটার থেকে আমি বেরিয়ে যাচ্ছি, আমি একদম নিম্ন করতে চাই। এই জন্য আমাকে চলে যেতে হবে ওয়েবসাইটে। তো ওয়েবসাইটে যেতে গেলে সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে হচ্ছে ক্রোম ব্রাউজারে। তো আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। আপনি আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পরে এইখান থেকে সার্চ বারে আপনি টিপি লিঙ্ক লিখে সার্চ দিয়ে দেবেন। ঠিক আছে, তো টিপি লিখে সার্চ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এরপরে রয়েছে, দেখতে পাচ্ছেন যে এইখান থেকে দুইটা ইন্টারফেস পাবেন। ঠিক আছে, তো সিম্পলি কী করবেন, এটার উপরে আপনি ক্লিক করে দেবেন। দ্বিতীয় যে ওয়েবসাইটটা রয়েছে এটার উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনাকে এখান থেকে কিন্তু অ্যাডমিন পাসওয়ার্ড রয়েছে দুইটা। ঠিক আছে, প্রথমটা যদি কাজ না করে তাহলে দ্বিতীয়টাতে ক্লিক করে দেবেন। তো আমি দ্বিতীয়টাতে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে আমার রাউটারের কিন্তু ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। এরপরে কী করবেন, আপনি এখানে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমার পাসওয়ার্ডটি দেওয়া শেষ। এরপরে কি করব, আমি এখান থেকে লগইনের উপরে ক্লিক করে দেব। ঠিক আছে, তো আপনি আপনার ফোন থেকে লগ ইন করে নেবেন। ঠিক আছে, তো আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে নেওয়ার পরে আপনাকে কিন্তু এরকম একটি ইন্টারফেস দেখাবে। ঠিক আছে, এরপরে আপনি ওই সেম একইভাবে আপনার এই কন্ট্রোলের মানে ক্লায়েন্টের উপরে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আমি ক্লায়েন্টের উপরে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এইখান থেকে আপনি সিম্পলি কী করবেন, এইখান থেকে ধরো আমি এনাকে কমিয়ে দেবো। ঠিক আছে, ইন্টারনেট স্পিডটি কমিয়ে দেবো। তো এই জন্য কী করতে হবে, এই নিচে দেখতে পাচ্ছেন যে স্পিড লিমিট বলে একটা অপশন রয়েছে। তো সিম্পলি স্পিড লিমিটের উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে এনাবল লিমিট। ঠিক আছে, তো এইখান থেকে এনাবল লিমিটে ক্লিক করার পরে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে 1 Mbps। ঠিক আছে, এরপরে হচ্ছে দেখতে পাচ্ছেন 2 kbps। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি করব, এই নিচে যে বাটনটা রয়েছে অ্যারো বাটন, তো সিম্পলি অ্যারো বাটনের উপরে ক্লিক করে দেবো। অ্যারো বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এইখান থেকে কাস্টম। ঠিক আছে, কাস্টমে ক্লিক করলে আপনি আপনার পছন্দ মতো একটা kbps দিতে পারবেন। ঠিক আছে, ধরো আমি 1 kbps দেবো। ঠিক আছে, এই দেখেন দেখিয়ে দিচ্ছি, আমি 100 kbps দেবো। দেওয়ার পরে কি করব, আমি এখান থেকে সিম্পলি বেরিয়ে যাব। যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন যে এখান থেকে সেভ বাটন রয়েছে। ঠিক আছে, তো আপনি এই সেভ বাটনে ক্লিক করলে কিন্তু সে মানে 100 kbps এর বেশি পাবে না। ঠিক আছে, তো যাই হোক, এটা আবার আপনি তাকে পুনরায় ফিরিয়ে নিয়ে যাবেন কি করে। তো যাই হোক, আবারও কী করতে হবে, আপনার এখান থেকে পেন আইকনে ক্লিক করতে হবে। তো পেন আইকনে ক্লিক করলাম, করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি এখান থেকে জিরো করলেও হবে, না করলেও হবে। আপনি ডিরেক্ট এখান থেকে
যদি এনাবল করে দেন তাহলে কিন্তু এটা ওকে হয়ে যাবে। এরপরে কি করবেন, আপনি এখান থেকে সেভ করে দেবেন, ঠিক আছে। তো সেভ করে দিলে কিন্তু সে আগের মতো স্পিড পাবে, ঠিক আছে। প্রিয় বন্ধুরা, অলমোস্ট ডান। এরকম অসংখ্য টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ভিডিওটা কতটুকু হেল্পফুল হয়েছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।